আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। যারা হোটেলের সিঙ্গারা পছন্দ করেন না তারা এইভাবে বাসায় তৈরি করে সিঙ্গারা খেতে পারেন। তো আমি আগ থেকে কিছু পরিমাণ আলু সিদ্ধ করে আলু কেটে রাখছিলাম সেই আলুটা এখন ভাজি করে নিচ্ছি সিঙ্গারার পুরের জন্য। এখানে হচ্ছে আপনার আলুটা এই সাইজ করে কেটে রাখছিলাম। তারপরে চুলার উপরে একটা কড়াই দিলাম, কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়েছিলাম, তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। সেটাকে বাদামি কালার করে ভেজে পেঁয়াজের সাথে একসাথে হলুদটাকেও বাজছিলাম। তারপরে একটুখানি পানি দিয়েছি, পানিটা উতরাইছে এক কথায় ব্লক ওঠার পর আলুটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করব। দেখতেই থাকুন ভিডিওটি। এভাবে সিঙ্গারা তৈরি করে বাসায় খেলে আশা করি ভালোই লাগবে। আর যারা হোটেলের সিঙ্গারা পছন্দ করেন না তারা ঘরোয়াভাবে এইভাবে তৈরি করতে পারেন। আমিও হোটেলের সিঙ্গারা বেশি পছন্দ করি না, তার জন্য বাসায় বানায়া খাই প্রায়ই। তো ভাবলাম আজকে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। এখানে দিয়ে দিলাম ছোট ছোট দুইটা বোম্বাই মরিচ, কারণ বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে বোম্বাই মরিচের গ্যারানটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিছি, গ্যারানটা একটু বের হোক। যেমন সিঙ্গারা মুখে দিলে বোম্বাই মরিচের গ্যারানটা পাওয়া যায়। এখন দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতার গ্যারানটাও আমার কাছে বেশ ভালো লাগে, তার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু জিরার গুঁড়া। আমি এইখানে ভাজা জিরার গুঁড়া ইউজ করতেছি, আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াও ইউজ করতে পারেন, এটা একদমই আপনাদের ইচ্ছা। তবে কাঁচা জিরা আমি তো এখন প্রায় আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিছি নামানোর আগ দিয়ে। আপনারা যদি কাঁচা জিরার গুঁড়া ইউজ করেন তাহলে একটু আগে দিবেন, যেহেতু জিরার গন্ধটা না পাওয়া যায়। এখন একদম শুকনা করে ভেজে নিব। আলুটা ভাজা শেষ, এখন নামিয়ে নিব চুলার উপর থেকে। আর এইখানে হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য ময়দা সাথে হচ্ছে কালিয়া জিরা আর লবণ মিক্স করে ডো তৈরি করে নিছি শুধু পানি দিয়ে। ডো তৈরি করতে যেইটুকু পানি লাগে সেইটুকু পানি ইউজ করতে পারেন। আমি এই যে এইটুকু বানিয়ে নিলাম ডো। এখানে রুটি বানিয়ে নেওয়া হয়েছে একটু ছোট সাইজের, আর এই ছুরিটা দিয়ে মাঝখান দিয়ে কাইটা নিছি। এখন হচ্ছে এইভাবে সিঙ্গারার ভাঁজ দিব, এই যে কাটা অংশটা এইভাবে দিব, এইভাবে দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে দিব। মিশিয়ে দিলে এই যে হচ্ছে এমন হবে। এমন হলে তারপরে চামচ দিয়ে আলুটা মাঝখানে দিয়ে দিব। আলুটা মাঝখানে দিয়ে দিছি। এখন হচ্ছে এইভাবে চাপ দিয়ে নিব। এই হইছে সিঙ্গারা। শেপ এইভাবে সেম প্রসেসে সবগুলা সিঙ্গারা বানিয়ে নিছি। এখন হচ্ছে বাজার পালা, এখন বাইজা নিব। এই যে দেখেন শেপটা কত সুন্দর হয়েছে, এই যে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে সিঙ্গারার শেপটা। এখন ভাজবো। এখন তেলের ভিতর দিয়ে দিব সিঙ্গারাগুলা, দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব, উল্টিয়ে পাল্টিয়ে বাইজা নিব। উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিলাম, এখন উঠিয়ে নিব। এই যে সবগুলা বেজে নিছি। এই হয়েছে সিঙ্গারার ফাইনাল লুক।